এই হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, আর এই হচ্ছে ইন্ডিয়ার পতাকা। আসুন আমরা পর্যটক নিয়ে একটু আলাপ করি, সমীকরণ মিলাবো আমরা। দেখুন, এখানে হচ্ছে বাংলাদেশ আর পাশেই হচ্ছে ইন্ডিয়া। সমীকরণ মিলান। সমীকরণ হচ্ছে এই হলো পাথরটা হলো টোটালি বাংলাদেশের, যে দেখতেছেন আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশের পাথরটা। এখানে পাথর আমাদের অনেক উঁচু জায়গায় দেরি হয়ে পড়ে আছে। পাশে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে প্রতি বছর যত বন্যায় আমাদের দেশে যে পানি পাথরগুলো আসে, সেই পাথরগুলো এখানে এসে স্টক হয়ে গেছে। স্টক হওয়ার কারণে আমাদের এখান থেকে আর কোনো পাথর বাংলাদেশ থেকে যেতে পারেও না, আর ইন্ডিয়া থেকে আসতেও পারতেছে না। এজন্য আসলেও এই পর্যটকে লাভ এবং ক্ষতির হিসাব মিলাতে হবে। কারণ হচ্ছে এই ইন্ডিয়া থেকে যদি আমাদের এখান থেকে পাথরটি আমাদের জাফলংয়ের যত শ্রমিক ভাই আছে তারা যদি পাথরটি উত্তোলন করতে পারতো, তাহলে প্রতি বছর এখানে নতুন রূপে পাথর আসবে। এটাই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল পর্যটকের নামে আসলেও এটা বন্ধ করছে। বন্ধ করার কারণে লাভবান হচ্ছে ইন্ডিয়া। এই দেখুন ইন্ডিয়া, তারা কিন্তু এখান থেকে কিছু দূরে থেকেই তারা পাথর উত্তোলন করে সেই পাথরই আমাদের কাছে এক্সপোর্টে বিক্রি করছে তাওয়াবিল বর্ডার দিয়ে। অতএব এই লস আমাদের জাফলংয়ের শ্রমিকদের। অবশ্যই এটা বিশ্লেষণ করা গেলে এই পাথরগুলো আমাদের শ্রমিক ভাইরা উত্তোলন করে বিক্রি করত, সরকার কোটি কোটি টাকা রাজস্ব পেত। কিন্তু রাজস্ব সরকারে পাচ্ছে না, অথচ এই পাথরই না আসার কারণে লাভবান হচ্ছে ইন্ডিয়া। অতএব বিবেচনার বিষয় হচ্ছে আমাদের পর্যটকের থেকে জাফলং, গোয়েনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জের শ্রমিকের সবথেকে স্বার্থ হবে যদি এই পাথর কোয়েটা খুলে দেওয়া হয় এবং প্রতি বছর এখান থেকে পাথর তুলে, তাহলে শ্রমিক ভাইরা উপকার হবে। অতএব এই পর্যটকের নামে এটা আসলে পর্যটকের নামে যে একটা বিহেভ করা হচ্ছে, অশ্লীলতা করা হচ্ছে, এটা মনে করি এক ধরনের